শীতের সন্ধেবেলা বা রাতের ডিনারে যদি এরকম গরম ধোয়া ওঠা চিকেন স্যুপ পাওয়া যায় তাহলে কিন্তু রাতটা বেশ জমে যায়। তাই তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পম্পায় আপনাদের সকলকে স্বাগত। তবে আজকে এই রেসিপিটা কিভাবে বানালাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে সব সবজিগুলো কী কী নিয়েছি লিখে দিয়েছি। যেহেতু ভিডিওটা আমি বেশি বড় করব না তাই আমি লিখে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। তো চিকেনটা আমি একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। যেহেতু ফ্রিজে রেখেছিলাম, আমি ওইভাবেই ফ্রিজে রাখলে নুন হলুদটা মাখিয়ে রাখি। তাই কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম প্রথমে। আপনারা এখানে বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারেন, তবে বাটারটা স্যুপে একটু বেশি ভালো লাগে। এবার রসুন কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কেটে রেখেছি, প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ আছে এখানে, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা একটু বাটারের মধ্যে সল্টেড করে নেব। এরপরে দিয়ে দিলাম আদা কুচি। এখানে আমি কিন্তু কোনো ভাজবো না লাল করে, জাস্ট একটু ফ্রাই করব হালকা, জাস্ট কাঁচা গন্ধটা যাতে চলে যায়। স্যুপে কিন্তু ভাজলে একদমই ভালো লাগে না, জাস্ট সল্টেড করতে হয়। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি চিকেন যদি ফ্রিজে রাখি সবসময় আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রাখি, আর একটু সামান্য কাঁচা তেল দিয়ে মাখিয়ে রাখি, তাহলে চিকেনটা বরফে একদম জমে গায়ে লেগে যায় না। ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ বাইরে রাখলেই বেশ হালকাভাবে খুলে যায়। অনেক সময় ফ্রিজে মাংস রাখলে গা থেকে ছাড়তে চায় না এবং মাংসগুলো একটার গায়ে একটা লেগে যায়। তাতে এইভাবে রাখলে কিন্তু একদম চিকেনগুলো সামান্য বাইরে বার করে রাখলেই খুলে যায়। এবার সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। যার বাড়িতে যেমন সবজি আছে তাই দিয়ে করতে পারেন, কোনো অসুবিধে নাই, কিন্তু একটু হেলদি সবজিগুলো দিলে বেশি ভালো হয়। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ ভিনিগার আর 2 চামচ সয়া সস দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে 4 জনের মতো বানিয়েছি, আপনাদের ফ্যামিলি মেম্বার যেরকম সেরকম পরিমাণে সবজি বা চিকেনটা নিয়ে নেবেন। একটু সামান্য ঢেকে দিলাম। দেখুন জলটা অনেকটাই ছেড়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি জল ঢেলে দিয়েছি। আমি 4 জনের মতো বানাবো, এখানে আমি বড় 1 গ্লাসের মতো জল দিয়েছি। একটু ফুটে উঠেছে, তারপরে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমি প্রেসার কুকারে এটা ট্রান্সফার করে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারটা সাইডে রেখে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি একটা বলে। আর ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। দেখুন সব সবজি আর চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে আপনারা চিকেনটাকে একটু খুলে খুলেও দিতে পারেন, আমি এখানে খুলে খুলে দিইনি, আমি গোটা গোটাই রেখেছি। এবার এটাকে ট্রান্সফার করে দিচ্ছি আমি কড়াইতে, আমার ডিমটা মেশাতে সুবিধা হবে। এবার 2টো ডিম আমি ওপর থেকে ঢালতে থাকবো আর নাড়তে থাকবো, যাতে ডিমটা দলা পেকে না যায় এক জায়গায়। দেখুন এটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে, আর আস্তে আস্তে একবারে ডিমটা ঢালবেন না, অল্প অল্প করে ডিমটা ঢালবেন। দেখুন পুরো ডিমটা আমার ছড়িয়ে গেছে। এবার ওই ডিমের বাটির মধ্যে একটুখানি জল দিয়ে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি বেশি গাঢ় করব না, হালকা একটু পাতলা পাতলা রাখবো, তাই জন্য বেশি কর্নফ্লাওয়ার দিলাম না, জাস্ট 1 চামচ বড় চামচের। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে 2-3 মিনিট মতো নাড়িয়ে নেব। সামান্য একটু ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে আমার চিকেন স্যুপটা। আমি এবার
সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। দেখুন একদম গরম গরম ধোয়া ওঠা চিকেন স্যুপ। উপর দিয়ে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে সার্ভ করে দিচ্ছি, আর একটু ধনেপাতা কুচিও আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো আমার শাশুড়ি মা ধনেপাতা খেতে পছন্দ করে না, তাই আমি দিইনি। থ্যাংক ইউ।